নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। কিছুদিন আগেই বলেছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তারই শুভারম্ভ হলো আজ। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ট্রেনে করে। বেশ অনেকখানি জার্নি ছিল। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা এসেছি আজ পুরী ধামে। আমাদের ব্যাঙ্গালোরের থেকে পুরীতে আসতে প্রায় 28 ঘন্টা লেগেছে। তাই 28 ঘন্টার এত বড় একটা জার্নি করে আমরা শেষমেশ পুরীতে এসে উপস্থিত হয়েছি। আমরা সকালবেলায় এসে পৌঁছিয়েছি, তখন বাজে ভোর 4টে। তো সেই সময়কার ভিডিও তোমাদের দেখাতে পারছি না। তো সকালবেলায় এসে আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই আমাদের হোটেলে ব্যাগপত্রগুলো রেখে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এবার যাব একটু সি বিচের দিকে যেতে গিয়েই চোখে পড়লো এত সুন্দর একটা জগন্নাথের মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে এনাকে উপেক্ষা করে যাওয়ার আর আমাদের ক্ষমতা হলো না, তাই একটু দাঁড়িয়েই গেলাম। ভেতরে গিয়ে দেখলাম এখনও অনেক পুজো দিচ্ছেন। বাইরে একজনকে জিজ্ঞাসা করতে উনি বললেন এই মন্দিরটা হলো ছোট জগন্নাথের মন্দির। সকালবেলায় প্রভুর দর্শন পেয়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। সারা দিনের ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। কি এবার তোমাদেরও মনটা ভালো হয়ে গেল না? ভালো হবে নাই বা কেন? এই সমুদ্র দেখলে কার মনটাই না ভালো না হয়ে থাকতে পারে বলো? এই সমুদ্রের টানে মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় করে। সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে এত ঘন্টা ট্রেন জার্নি করে আসার পরেও এই সমুদ্রের কাছে আসলে মনটা একদমই ভালো হয়ে যায়। সব ক্লান্তি যেন এক নিমেষে একদম উধাও হয়ে গিয়েছে। মনেই হচ্ছে না যে 2 দিন ধরে টানা ট্রেনে বসে জার্নি করে এখানে এসেছি। প্রভু জগন্নাথের পুরীতে হয়তো এটাই হয়। আর এই দেখো, যেদিন থেকে পুরীতে আসার প্ল্যান হয়েছে সেই দিন থেকে আমাকে বলেছে যে এই বালতি কিনে দিতে হবে আর এই বালি দিয়ে খেলার এই জিনিসগুলো কিনে দিতে হবে। তো আসার সঙ্গে সঙ্গেই এগুলো কেনা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি মিষ্টি নিয়ে বসে পড়েছি। কতদিন বলো এইখানকার মিষ্টি খাই না। আমাদের ব্যাঙ্গালোরে তো সেরকম ভালো মিষ্টি পাওয়াই যায় না। তাই আসতে না আসতে আমিও মন ভরে মিষ্টি খেয়ে নিয়েছি। আরও যে কদিন থাকবো একদম মন ভরে মিষ্টি খাবো, কারণ আমাদের ওইদিকে তো এরকম ভালো মিষ্টি পাওয়া যায় না। উড়িষ্যা, বাংলা এই মিষ্টিগুলো একদম অন্য ধরনের হয় না, আর অন্য জায়গাকার মিষ্টি অন্য ধরনের হয়। আমরা যখন পুরীতে আসলাম তখন খুব ভালোই ঠান্ডা দেখছি এইবার পড়েছে পুরীতে। অন্যবার পুরীতে এই টাইমে অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু এইবার এসে দেখছি ঠান্ডার পরিমাণটা একটু বেশিই পড়েছে পুরীতে। আমাদের ব্যাঙ্গালোরে তো সেরকম ঠান্ডা নেই, সেজন্য আমি সেরকম ভালো সোয়েটারও আনিনি। একবার টেম্পারেচার গুগলে সার্চ করে দেখেছিলাম, গুগলে দেখালো সকালের দিকে 22-23 ডিগ্রি আর রাতের দিকে 19 ডিগ্রি। তাই হালকা একটু একটা সোয়েটারই এনেছিলাম। তাই আশায় এই রকম শীত পড়াতে বেশ অবাকই হয়েছিলাম। আর এই দেখো সমুদ্রের পাড়ে এই সুন্দর সুন্দর ছবিগুলোই দাদা বিক্রি করছে। আমিও কটা নিয়ে নিলাম। দেখেছো কিভাবে মনের সুখে বালি মাখছে? একদম সারা গায়ে বালি মেখে অস্থির, যেন এর জন্যই এসেছেন উনি। আর কিছুতেই বালির ওপর থেকে তাকে তোলা যাচ্ছে না। একটুখানি কোলে নিতে গেলেই যা আঁকাটা চেঁচাচ্ছে, বাড়ি অবধি হোটেল অবধি নিয়ে যেতে গেলে তো মনে হয় যারা থাকবে রাস্তার চারপাশে তাদের কানে আঙুল দিতে হবে, এত জোরেই না চেঁচাবে। দেখেছো 1 ঘন্টা হয়ে গেল এই টানা বালি মেখেই যাচ্ছে, বালি নিয়ে খেলেই যাচ্ছে, কিছুতেই তাকে তোলা যাচ্ছে না। তার সঙ্গে তো দাদাও এখন যোগ দিয়েছে। দুজনকে এখন কি করে বাড়ি হোটেলে নিয়ে যাব সেটাই এখন ভাবনা চিন্তা করছি আমরা। তাহলে পুরী সিরিজের আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে পুরী নিয়ে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।